চন্দ্রদা, চন্দ্রদা তুমি এখানে? আমিও মালিকের বাড়িতে এলাম। আচ্ছা বলো তো, শুনেছি ওই পাড়া লোকেরা বলছে নাকি কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য তো বাড়িতে এলাম, টাকার জন্য। তালা দেওয়া, শুনছি যে অনেকে টাকা মেরে পালিয়ে গেছে। এবার কি করবো বলতো? কিন্তু আমিও তো অনেকগুলো টাকা পাই। আমাকে বলেছিল এই মাসে শেষে দেবে। দিন রাত মেহনত করে কাজ করেছি। এখন যদি টাকাটা না পাই কি হবে বলো তো? কদিন আগে আমার বাড়িতে আমার বোনের সম্বন্ধ এসছে। যদি টাকাটা না পাই আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে বুঝতে পারছি, কিন্তু সবারই তো একই অবস্থা। দেখ কত লোক এসেছিল জানিস? লোকটা চিটিংবাজি করে এখান থেকে পালিয়ে গেছে। সবাইকে কাজ করিয়েছে অথচ টাকা দেয়নি। এবার বুঝতে পারছিস তাদের অবস্থা কিরকম হচ্ছে? এখন যে অবস্থা, আমার পকেটে টাকা নেই যে তোকে হেল্প করব। এই তো কত লোক এসেছিল, সব এক্ষুনি চলে গেল। কি করব, কোথায় যাব? ঠিক আছে, দেখ কোথাও দিয়ে জোগাড় কর। এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি যদি ঠিক মতো টাকাটা মারতে না দিতে পারি তাহলে তো আমার বোনের বিয়েটাই ভেঙে যাবে। কোথায় পাবো? কি করব? দাদা, সন্তোষপুর পোস্ট অফিস যাবে? না, যাবে না। এই কি হয়েছে দাদা? আমি বলছিলাম সন্তোষপুর পোস্ট অফিস যাওয়ার জন্য। দাদা যাবে না বলছে। এই যাবি না কেন রে? কেন যাবি না? দাদা যখন বলেছে তুই যাবি, বুঝছিস? না, যাব না। যাবি না? ওটা দেবো। যাবে না মানে? আমি বলছি আমি হেঁটে চলে যাবো। হ্যাঁ, হেঁটে চলে যাবে? আমি হেঁটেই চলে যাবো। আচ্ছা যা। দাদা আপনি আমাকে বলুন এখান থেকে কতটা দূর রাস্তা? আপনি সোজা চলে যান, এখান থেকে 2 কিলোমিটার। ঠিক আছে, ধন্যবাদ। आपके पास पर्याप्त बैलेंस नहीं है। তাহলে মাকে জানাবো কি করে? বোনের বিয়েটা হয়তো ভেঙে যাবে। মা ফোন করেছে। হ্যাঁ মা। হ্যাঁ বাবা, শোন, তুই যে টাকাটা পাঠিয়েছিস আমি পেয়ে গেছি। কি বলছো মা? টাকা? হ্যাঁ। তুই কোনো চিন্তা করিস না, তোর বোনের বিয়ের সমস্ত আয়োজন আমি এখন থেকে শুরু করে দিচ্ছি। আমি তো। আর হ্যাঁ বাবা শোন, তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আয়। আমি একা হাতে তো সমস্ত কিছু করতে পারবো না। কিন্তু আর আমাদের আত্মীয় স্বজনদেরকেও তো খবর দিতে হবে। তুই ওদিকের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি আয়। আচ্ছা, বেশি দেরি করিস না। ঠিক আছে মা। রাখছি তাহলে। ঠিক আছে। মাকে এতগুলো টাকা কে পাঠালো? কে পাঠালো? কিছুই ভাবতে পারছি না তো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি তোমার বন্ধু বলছি। বন্ধু? কোথাকার বন্ধু? কি নাম? নাম জেনে আর কি হবে? আমি আপনার ভালো বন্ধু হতে চাই। আচ্ছা, সরি দেখুন আমার মাইন্ডটা ঠিক নেই। আপনার মাইন্ড ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? কি বলছো কি তুমি? দেখো আমি একটু আপসেট আছি। প্লিজ আমি ফোনটা রাখছি। আবার ফোন করছে। হ্যালো, আমাকে চিনতে পারছেন? তোমাকে তো বললাম তোমাকে চিনতে পারছি না আমি।
আরে আমি আপনার বন্ধু বলছি। তুমি কি করে আমার বন্ধু হলে? আপনি আমাকে দেখেছেন? দেখো, তোমাকে আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ দেখেছেন। কি বলছো? দেখেছেন কিন্তু মনে নেই। আমি তোমাকে দেখেছি? হ্যাঁ। তোমাকে আমি কোথায় দেখেছি? কিছুক্ষণ আগেই দেখেছেন। না, আমার তো মনে পড়ছে না। আমাকে দেখলে আপনি চিনতে পারবেন। তোমাকে দেখলে আমি চিনতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। কোথায় আছো বলো তুমি? এই তো আপনার সামনে। কি বলছো? বলছিলাম আমি কিন্তু আপনার আশেপাশেই রয়েছি। আমার আশেপাশে? কোথায়? এই দেখুন, এই তো। আচ্ছা, এই যে দাদা, এই যে। তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমি আপনার পকেট মেরেছিলাম। তুমি তুমি আমার পকেট মেরেছিলে? হ্যাঁ আমি মেরেছিলাম। কিন্তু ভাই, অনেকের পকেট আমি মেরেছি। কারো পকেট থেকে টাকা পেয়েছি, কারো পকেট থেকে গয়না পেয়েছি। কিন্তু তোমার ওই পকেটের একটা চিঠি আমায় অনেক কষ্ট দিয়েছে। কি বলছো ভাই? হ্যাঁ ভাই, তোমার যখন ওই চিঠিটা খুলে আমি পড়লাম, চিঠিটা পড়ে আমি জীবনে প্রথমবার আমি কষ্ট পেলাম। তোমার মা অসুস্থ, তোমার চাকরি নেই, তোমার বোনের বিয়ে, তোমার মাথায় কত চিন্তা। আমি সব জানি ভাই। আমি তো তোমার বাড়িতে টাকাটা পাঠিয়েছি। তুমি? হ্যাঁ ভাই। আর মাকে তো আমি ফোন করে এটা জানতে চাইছিলাম যে মা এতগুলো টাকা পেলে কোথায়। তো মা তো তার আগেই ফোনটা কেটে দিল। তুমি টাকাটা পাঠিয়েছো। তুমি আমার বড় উপকার করলে জানো। জানো ভাই, এই টাকাটা যদি না পেতাম আমার বোনের বিয়েটাই ভেঙে যেত। ভাই, তুমি আমার যা উপকার করেছো এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন। আমি পকেট মারি করি ঠিকই, কিন্তু জানি না পাবলিকের হাতে আমি কবে মারা পড়ব। না না, এরকম বলো না, এরকম বলো না। আর তাছাড়া তো আমার জীবনে আর কেউ নেই, আমি একাই। না না, আজ থেকে তুমি একা নও। তোমার এই দাদা আছে, বাড়িতে একটা বোন আছে, আর মা আছে। সত্যি বলছো? সত্যি বলছি। তুমি আমার বাড়ি যাবে? নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো, চলো।